কিশোরগঞ্জের ভৈরবে দুর্নীতির অভিযোগে সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম পদত্যাগ করেছেন। আজ 24 আগস্ট শনিবার বেলা 12টায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ গুপ্তের হাতে এই পদত্যাগপত্র জমা দেন। এ সময় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আজকে আমরা বিগত 3 দিন কেবি স্কুলের প্রধান শিক্ষকের সাথে আলোচনার পর শনিবার দিন আমরা ওনাকে সময় দিয়েছিলাম আমাদের যে প্রশ্নগুলো ছিল প্রশ্নগুলোর সঠিক উত্তর প্রদানের জন্য, যেহেতু উনি দায়িত্বশীল জায়গায় ছিলেন। আজকে আমরা আসার পর উনি আমাদের ওই প্রশ্নগুলো, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, আমাদের প্রায় অনেকগুলো অভিযোগ ছিল, অভিযোগগুলোর মধ্যে উনি কোনোটারই সদুত্তর দিতে পারে নাই। পাশাপাশি বেশ কয়েকটা অভিযোগের, আর্থিক লেনদেনের অভিযোগের চাক্ষুষ প্রমাণ রাখা। এর মধ্যে উল্লেখযোগ্য, একজন শিক্ষকের নিয়োগের জন্য উনি 3 লাখ টাকা ঘুষ চেয়েছে, যেটাকে পরবর্তীতে ডোনেশন হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, একজন নৈশ প্রহরীর চাকরি স্থায়ীকরণের জন্য 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল এই প্রধান শিক্ষক। নৈশ প্রহরীর নাম আলম, সে এখানে উপস্থিত থেকে এর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়েছে। পাশাপাশি আলমগীর নামে আরেকজন প্রহরী ছিল, তার কাছেও সেম টাকা দাবি করেছে, 5 লক্ষ টাকা দাবি করেছে চাকরি স্থায়ীকরণের জন্য। পাশাপাশি ভর্তি বাণিজ্যর ব্যাপারে ওনার অনেক অভিযোগ রয়েছে, যেগুলো প্রমাণিত হয়েছে, আগেও সাংবাদিকদের কাছে গিয়েছে, অনেক রিপোর্ট হয়েছে। পাশাপাশি কোচিং বাণিজ্যর বেশ 1-2 বছর আগে একটা প্রোগ্রাম হয়েছিল কোচিং বাণিজ্য নিয়ে, এটার ব্যাপারে প্রমাণ হয়েছে, উনি স্বীকার করেছিল এবং উনি আমাদের আন্দোলনের মুখে কোচিং বাণিজ্য বন্ধ করতে বাধ্য হয়েছিল। পাশাপাশি আরও বেশ কিছু, যেমন বিএনসিসি যে টিম বাদ করার বিষয়ে একটা আলোচনা হয়েছে। পাশাপাশি স্কুলের যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, উন্নয়নের সময় উনি বেশ আর্থিক লেনদেনের ওনার ব্যাপারে প্রমাণাদি পাওয়া গিয়েছে। এই সমস্ত কিছুর প্রেক্ষিতে উনি নিজে নৈতিক স্খলনের দায়ে পদত্যাগে স্বীকার করে এবং আমরা ওনাকে সসম্মানে পদত্যাগপত্র গ্রহণ করেছি ছাত্রদের পক্ষ থেকে, এবং উনি নিজেই সসম্মানে পদত্যাগ করেছে। আপনারা জানেন, অবশ্যই আপনারা নিউজে দেখতে পাবেন, অনেক শিক্ষার্থীর সমাগম হয়েছিল। আমরা যারা সাবেক শিক্ষার্থী আছে, আমাদের দায়িত্বে সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি যেন স্যারের কোনো সম্মানহানি না হয়। এ বিষয়ে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আরাফাত, শোভন, আবির, রিদম ও সাজু বলেন, আমরা কয়েক দফা প্রধান শিক্ষকের সাথে দেখা করেছি। 100 বছর পূর্তি উপলক্ষে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলেছিলেন। অনুষ্ঠান না হওয়ায় এ বিষয়ে স্যারের সাথে আলোচনা করতে আসলে তিনি কোনো হিসাব ও সদুত্তর দিতে পারেননি। তবে স্কুলের প্রধান শিক্ষকের বিষয়ে স্কুলের একাধিক শিক্ষক, দারোয়ান ও শিক্ষার্থীর বিভিন্ন অভিযোগ রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রতি বছরে আমরা একটা প্রোগ্রাম করি ডিসেম্বর মাসে, বিজয় মেলা করি, ডিসেম্বর 16 থেকে 18 তারিখ পর্যন্ত করি আর কি। তো প্রতিবারই আমরা যখন এই স্যার থাকাকালীন আমরা আসতাম পারমিশনের জন্য, মাঠটা ইউজ করার জন্য, কোনো সময় উনি পারমিশন দেন নাই। দিত একটা টাইমে, একদম বিভিন্ন মহলের কাছে ঘোরানোর পরে লাস্ট টাইমে এসে দিত। তাও আবার 16 তারিখে আমরা প্রোগ্রাম করতাম, উনি পারমিশন দিত 16 তারিখে এসে আমরা প্রোগ্রামটা মানে মাঠে সেট আপ করার জন্য। একদিন সময় না পাইলে আমরা প্রোগ্রামটা সেট আপ করতে আমাদের জন্য কষ্ট হয়ে যেত। পাশাপাশি আরেকটা জিনিস, উনি যেটা আমার কমিটি, আমি যখন সভাপতি ছিলাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের, তখন উনি আমরা বিজয় মেলা করার পরে উনি 10,000 টাকা আমাদের থেকে নিয়েছিল, বলেছিল স্কুলের নামে নাকি বিভিন্ন বই কিনবে, কিন্তু আজও পর্যন্ত আমরা ওই বইয়ের কোনো হিসাবও পাইলাম না, বইও পাই নাই। তো স্যারের কাছে আমরা এটাও জানতে চেয়েছি, এটাও উনি কোনো সদুত্তর দিতে পারে নাই। তো আমার ওনার কাছে স্পেসিফিকভাবে এই অভিযোগটাই ছিল, যেহেতু আমি নিজে এটা শিকার হয়েছি, তো উনি এটার কোনো সদুত্তর দিতে পারে নাই, যার প্রেক্ষিতে আর অনেকগুলো অভিযোগের কারণে উনি পদত্যাগ করেছে আজকে নিজের ইচ্ছাতেই। এ বিষয়ে স্যারের সাথে কথা বলতে আসলে তিনি চাঁদাবাদির বিষয়টি স্বীকার করেছেন। আমরা স্যারকে করণীয় বিষয়ে জানতে চাইলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এ বিষয়ে স্কুলের সাবেক পরিচালক আরমান মিয়া বলেন, আমি স্কুলে দীর্ঘদিন অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি দায়িত্ব ছাড়ার পর বিভিন্ন অভিভাবক ভর্তি বাণিজ্যের, শিক্ষকরা নিয়োগ বাণিজ্যের ও স্কুলে বিভিন্ন স্থাপনা নির্মাণের অনিয়মের অভিযোগ আমার কাছে আসে। এ বিষয়ে স্কুলের সাবেক পরিচালক আরমান মিয়া বলেন, আমি স্কুলে দীর্ঘদিন অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি দায়িত্ব ছাড়ার পর বিভিন্ন অভিভাবক ভর্তি বাণিজ্যের, শিক্ষকরা নিয়োগ বাণিজ্যের ও স্কুলে বিভিন্ন স্থাপনা নির্মাণের অনিয়মের অভিযোগ আমার কাছে আসে। আজকে এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের লোকজন ঐক্যবদ্ধ হয়ে এসেছে। এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে স্কুলের সাবেক শিক্ষিকা ফরিদা ইয়াসমিন বলেন, আমরা 40 জন খ ডি কালীন শিক্ষক শিক্ষিকাকে স্যার একদিনে বিদায় দিয়েছেন। তিনি ইচ্ছে করলে আমাদের বেশ কয়েকজনকে রাখতে পারতেন। আমাদেরও পরিবার রয়েছে। এখন এ সরকারি স্কুলে একাধিক শাখা থাকার পরও 18 জন শিক্ষক নিয়ে স্কুল পরিচালনা করা হচ্ছে। শিক্ষক সংকটের কারণে 2 শাখা একসাথে করে ক্লাস করানো হচ্ছে। প্রধান শিক্ষকের কাছে আসলে তিনি চাকুরি বাবদ 1 লক্ষ টাকা করে চাঁদা দাবি করেন। এ বিষয়ে শরীরচর্চা শিক্ষক মেহেদী হাসান বলেন, আমি এনটিআরসি শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হই। সরকারি নিয়ম অনুযায়ী চাকুরিতে আসি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার অফিস সহায়ক সাদেক মিয়ার মাধ্যমে আমার কাছে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি নিজেও চাঁদা চান। আমি চাঁদা না দেয়ায় আমাকে চাকুরিচ্যুত হতে বাধ্য করে। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, আমার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিযোগ এনে শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধন করেছে। এ বিষয়ে বিভিন্ন জাতি ও স্থানীয় পত্রিকায় নিউজও হয়েছে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। তাই আমি স্বেচ্ছায় সজ্ঞানে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছি। আমরা আজকে নিয়ে চতুর্থবার আসছি। প্রথম 2 বার স্যারকে বিভিন্নভাবে আমরা শতবর্ষের আমাদের যে 100 বছর পূর্তি যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওই হিসাবে স্যারকে আমরা বিভিন্নভাবে জানতে চাই। স্যার আমাদেরকে 2-3টা ডেট দেয়। আমরা অফিসিয়ালি আসছি এই নিয়ে 4 বার। 74 দিনের মাথায় স্যার পদত্যাগ করে। স্যারের বিরুদ্ধে স্যার নিজস্ব তার 80 এন্টারপ্রাইজ নামে সে ব্যবসা করে, পাথরের ব্যবসা। একজন শিক্ষক থেকে সে 3 লক্ষ টাকা ঘুষ চেয়েছে। তাকে যখন জিজ্ঞেস করলো সে বলতেছে স্কুলের অনুদান। তো স্কুলের অনুদানের জন্য তো কেউ কোনো শিক্ষকের কাছ থেকে নিতে পারে না। স্থানীয় সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে যদি স্কুলের কোনো প্রয়োজন হয় সে সেটা নেবে। তার ব্যাপারে আরও অসংখ্য অভিযোগ। তার ব্যাপারে ছাত্ররা বিভিন্নভাবে 10,000 20,000 টাকা করে ভর্তি ফি বাণিজ্যের একটি অভিযোগ আছে, ওইটাও প্রমাণিত হয়। সে এমন কোনো কাজ নাই সে করে নাই, রাজনৈতিকভাবে সে বিভিন্ন ব্যানার ফেস্টানো করেছে, ওইটারও অভিযোগ এবং প্রমাণিত হয়েছে। অসংখ্য স্কুলের যে জরিমানার টাকা, আমি স্কুলে না আসলে আমরা যখন পড়তাম তখন স্বায়ত্তশাসিত ছিল যে অর্ধেক টাকা সরকার দিবে, অর্ধেক টাকা স্কুল কর্তৃপক্ষ দিবে। যে জরিমানার যে টাকা ওই টাকাটা উনি ব্যক্তিগতভাবে একাই খেয়ে ফেলে। স্কুলের বেতন, সরকারি বেতন উনি কোনো না কোনোভাবে মাফ করতে পারে, কিন্তু জরিমানার টাকাটা সে মাফ করে না। এটা যতটুকু শুনলাম শুধু কেবি স্কুল না, এটা আরও 1-2টা আরও ভৈরবী স্কুল আছে যে জরিমানার টাকা নিয়ে একটা বিজনেস করতেছে, কোচিং বাণিজ্য। তার ব্যাপারে অসংখ্য অভিযোগ। আজকে প্রায় 10-11 বছরে সে কোটি কোটি টাকার সে মালিক হয়ে গেছে। ঢাকাতে নাকি তার বাড়ি হচ্ছে। আমরা এটা কতটুকু সত্য সেটা জানি না, কিন্তু এটা আজকে শুনলাম যখন আমরা আসছি। এবং এলাকাবাসী এবং সাবেক শিক্ষার্থী ছাত্রদের মূলত হলো স্কুলের যে রানিং ছাত্র তারা অভিযোগ করলো। তাই আমরা সাবেক শিক্ষার্থী হিসাবে, ছাত্রছাত্রী হিসাবে আমরা অনেকে এসেছি। তারপর স্যারের সাথে কথা বলি, সে আমাদেরকে প্রমাণ দিতে পারে না। তারপর আমরা তাকে পদত্যাগের জন্য বলি, স্যার আপনি পদত্যাগ করেন। তো উনি বললো পদত্যাগ যেহেতু করতেই হবে তাহলে পদত্যাগ উনি টাইপ করে নিয়ে এসে পরে উনি নিজে পদত্যাগ করে, এবং পদত্যাগ পেপারটা আমাদের হাতে আছে, আমরা এটা ইউনূস স্যারের কাছে জমা দিব। নুসরাত নিশু, বাংলাদেশ নিউজ টুডে।